আমার দুর্গ, আমার রক্ষাকর্তা, আমার রক্ষাকর্তা, আমার শৈলরূপ ঈশ্বর। আমার শৈলরূপ ঈশ্বর। আমি তাহার শরণাগত। আমি তাহার শরণাগত। আমার ত্রাণশৃঙ্গ। আমার ত্রাণশৃঙ্গ। সকলেই বলুক, খুলে দাও মাইক। আমার ঢাল, আমার ঢাল। ঢাল। আমার উচ্চ দুর্গ, আমার আমার উচ্চ উচ্চ দুর্গ। দুর্গ। আমার আশ্রয়স্থান, আমার আমার আশ্রয়স্থান। আমার ত্রাতা। আমার আমার ত্রাতা। ত্রাতা। সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধারকারী তিনি। সমস্ত বিপদ সমস্ত আপদ থেকে বিপদ আপদ থেকে উদ্ধারকারী তিনি। উদ্ধারকারী তিনি। সমস্ত রোগ পীড়া ব্যাধি থেকে মুক্তিদাতা তিনি। সমস্ত রোগ সমস্ত পীড়া ব্যাধি রোগ পীড়া থেকে থেকে, মুক্তিদাতা তিনি। সমস্ত অভাব অনটন থেকে মুক্তিদাতা তিনি। সমস্ত অভাব অনটন থেকে মুক্তিদাতা তিনি। তাই আমি আমার পিতা ঈশ্বরকেই ডাকিব। তাই আমি আমার পিতা ঈশ্বরকেই ডাকিব। আমি আমার ঈশ্বরকে কখনো ত্যাগ করিব না। আমি আমার ঈশ্বরকে কখনোই ত্যাগ করিব না। কারণ ঈশ্বর আমার দৃঢ় দুর্গ। কারণ ঈশ্বর আমার দৃঢ় দুর্গ। কি হলো, সবাইকে আবার বন্ধ করে দিলে? সবাইকে বলতে দিচ্ছ না? হালেলুয়া। আমি শুনতে চাই হালেলুয়া। সকলের হ্যাঁ কথা। হ্যাঁ হ্যাঁ, শুনতে চাই। এখন আমি বুঝি খুলেছে। না খোলা আছে। এখন কেন হালেলুয়া। খুলেছে। তোমরা মাইকে বন্ধ করো, আমি বুঝি না। হালেলুয়া। হালেলুয়া দাদা। হালেলুয়া। ঈশ্বরের ভাগ্য সবাই পরীক্ষাশীল। বললে আর সব কথা ঈশ্বরের শুনবে। বাক্য পরীক্ষিত। আমি তার শরণাগত। আমি তার তার শরণাগত। শরণাগত। আমি শান্তিতে শান্তিতেই থাকিব। আমি আমি শান্তি শান্তিতে শান্তিতেই থাকিব। শান্তিতেই থাকিব, কারণ আমার মন প্রভুতে কারণ সুস্থির। কারণ আমার মন প্রভুতে সুস্থির। আমার মন প্রভু। আমি আনন্দিত হইলাম। আমি আনন্দিত হইলাম। আনন্দিত আনন্দিত হইলাম। হইলাম। লোকে আমাকে বলিল, লোকে আমাকে বলিল, বলিল, বলো, চলো আমরা ঈশ্বরের সিংহাসনের সামনে উপস্থিত হই। আমরা ঈশ্বরের সিংহাসনের সামনে উপস্থিত হই। ধন্য যিশু, ধন্য যিশু, পবিত্র প্রভু যিশুর রক্ত ক্ষত দ্বারা ও যিশুর রক্ত আমার সমস্ত পাপ, রোগ আমার পীড়া ব্যাধি সমস্ত পাপ আমার সমস্ত পাপ রোগ পরিকৃত হইয়াছে। সুরক্ষিত হইয়াছে। ইব্রিয় 1 অধ্যায় 14 পদ অনুসারে ইব্রিয় এক এক অধ্যায় অধ্যায় 14 পদ অনুসারে আমার আমাকে তিনি সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছেন। আমাকে তিনি সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্ট দিয়েছেন। স্বর্গদূতেরাই তা করিয়াছেন। তাহা করিয়াছেন। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমি প্রভুর উদ্দেশ্যে আমি প্রভুর আমার উদ্দেশ্যে প্রশংসা জানাইব। আমি আমি প্রভুর উদ্দেশ্যে আমার প্রশংসা জানাইব। কারণ আমি প্রভুকে ভালোবাসি। আমি প্রভুকে ভালোবাসি। প্রভু যীশু পিতরকে বলিয়াছিলেন, প্রভু যিশু পিতরকে বলিয়াছিলেন, তুমি কি আমাকে ভালোবাসো? তুমি আমাকে ভালোবাসো। তাহলে আমার মেষগণকে চড়াও। আমি আমি মরিব না, আমি মরিব না। মরিব না, আমি জীবিত থাকিব। আমি আমি ঈশ্বরের জীবিত ইচ্ছা থাকব। সকল
উল্লেখ করিব। আমি ঈশ্বরের আমি কর্ম ঈশ্বরের কর্ম সকল সকল আমি ঈশ্বরের কর্ম ঈশ্বরের সকল কর্ম উল্লেখ সকল উল্লেখ করিব। আমি দেশে বিদেশে ঈশ্বরের বাক্য প্রচার করিব। দেশে বিদেশে ঈশ্বরের ঈশ্বরের বাক্য বাক্য প্রচার প্রচার করিব। স্বর্গ পূর্ণ হবে, নরক স্বর্গ শূন্য পূর্ণ হবে। হবে, নরক শূন্য হবে। পূর্ণ হবে, নরক স্বর্গ পূর্ণ হবে। আর এই নরক নিমিত্ত পূর্ণ হবে। আর এই এই নিমিত্ত এই নিমিত্ত যা কিছু প্রয়োজন যা কিছু প্রয়োজন, যা কিছু প্রয়োজন প্রয়োজন আর স্বর্গদূতেরা 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 বলি নাই, স্বর্গদূতেরা বলি নাই, এই যে মাঝখানে কথা বলবেন না। পিতা ঈশ্বর শোনা যাচ্ছে না। ঈশ্বর প্রিয়জিতে যোগাইবেন। যোগাইবেন। ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন, আমেন, আমেন। আমেন 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 হালেলুয়া। ভেবেছিলাম যে সকলকে খুলে দিলে সুবি হবে, কিন্তু মাঝখানে কেউ কেউ তারা নিজেদের কথা বলেন, সুতরাং আর এটা করা যাবে না। হয়তো 5 জন বা 7 জন মাত্র প্রতিদিন চান্স পাবে, এবং এই রকম ভাবে 5-7 জনকে খুলে দেবে। কারণ আপনারা এই কথা নিজেরা কথা যোগ করলে, প্রার্থনার ভিতরে আপনি আপনার কথা যদি যোগ করেন, তাহলে সেটা আমার সঙ্গে আপনি প্রার্থনায় যোগ দিচ্ছেন না। সুতরাং সেইটা আমরা ভেবেছিলাম, কারণ আমি চাই যেন সকলে আপনারা করেন, কিন্তু আপনারা তার মূল্য অনেকেই বোঝেন না। আমি অবাক হয়ে যাই, কেন ঈশ্বরকে সম্মান দিতে এতবার বলি, ঈশ্বরকে গৌরব দেন, ঈশ্বরকে গৌরব দেন। ঈশ্বরকে গৌরব দিতে গেলে ঈশ্বরের মতন করে গৌরব দিতে হবে। আপনি ভারতের নাগরিক, আপনি বাংলাদেশের নাগরিক, কানাডার নাগরিক, আপনাকে সেই দেশের রীতি অনুসারে আপনাকে চলতে হবে। আপনি স্বর্গের নাগরিক, আপনাকে স্বর্গের রীতি অনুসারে চলতে হবে। যাই হোক, আমরা গতকালকে বিশ্বাস নিয়ে কিছু কথা বলেছি, এবং এই বিশ্বাস নিয়েই কথা বলবো, কারণ বিশ্বাস না হলে কোনো কাজ হচ্ছে না। প্রেরিত, আজকে আমরা যেটা বলবো এটা হলো ফেইথ বাইবেল স্টাডি, বাইবেল স্টাডি গাইড। সোজা কথা, বাইবেল স্টাডি, ফেইথের উপরে বাইবেল স্টাডি। প্রেরিত 14 অধ্যায় 7 থেকে 10 পদ। এখানে দেখবেন যে কি হচ্ছে। প্রেরিত 14 অধ্যায়, আমরা বাইবেল খুলি। এখানে দেখবেন যে সাধু পৌল ঈশ্বরের সুসমাচার প্রচার করিতেছিলেন। সুসমাচার, সেই সময় একজন, যেখানে একটা যা শহর, সেখানে একটা লোক ছিল, তার পায়ে কোনো বল ছিল না, সে হাঁটতে পারতো না, ওই সারাক্ষণ বিছনায় শুয়ে থাকতো, এবং সে মায়ের গর্ভ থেকে কখনো চলে নাই। তো এখন আপনি বলবেন, এই লোক কি ঈশ্বর সুস্থ করতে পারেন? অবশ্যই পারেন, অবশ্যই পারেন। আচ্ছা, ওই তোমরা একটু লক্ষ্য রেখো তো, যে সেদিন যে ভদ্র মহিলা সুস্থ হলেন, উনি কি জয়েন করেছেন কিনা, বা সেই যে ভদ্রলোক, মানে একটু আমাকে জানিও তো। এখানে প্রেরিত 14 অধ্যায় 7 থেকে, যে সাধু পৌল প্রচার, and there Paul and Barnabas preach the gospel
আপনি এই সুসমাচার শুনতে শুনতে আপনি সুস্থ হতে পারেন, আপনি বড় লোক হতে পারেন, তা জানেন? আপনার টাকা আসতে আমিন। পারে, আমেন। আমেন। আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারেন, সম্পূর্ণ সুস্থ হতে পারেন যদি আপনি সুসমাচার শোনেন। সুসমাচার। তো সেখানে তিনি কি বললেন? অ্যান্ড দেয়ার, দে, বাংলা বাইবেলে এখানে ঠিক মতন বোঝা যাবে না। আর তথায় সুসমাচার প্রচার করিতে লাগিলেন। কে করলেন? দেয়ার ইজ নো মেনশন। পরে অবশ্য বোঝা যায়। অ্যান্ড দেয়ার দে, পল অ্যান্ড বার্নাবাস, প্রিচ দ্য গসপেল। দেখলেন, ট্রান্সলেশনের অনেক ইসের অভাবে সেখানে সুসমাচার প্রচার করলো। হু ডিড ইট? And there sat a certain man at Lystra, impotent in his feet, being a cripple from his mother's womb, who never had walked. এইটুকু আবার বাংলা বাইবেলে ঠিক করেছেন যে সে মায়ের গর্ভ থেকে ছিল, কিন্তু সে কখনো হাঁটে নাই, কখনো হাঁটে নাই। এবং 9 পদে দ্য সেইম, এই লোকটা, সে একাগ্রভাবে সাধুপৌল কি বলছেন শুনছে। আপনি যদি একাগ্রভাবে এই প্রচার শোনেন, হালেলুইয়া, এই লিস্ট্রায় যা কাজ হয়েছে, যারা হাঁটতে পারেন না, যারা ও সাকারে বেরে সেই পারক্র করে খারান্ত্রী, যারা হাঁটতে পারেন না, যারা শুয়ে আছেন, যারা কোনো রকম প্রবলেম আছে হাতে পায়ে, কোমর থেকে নিচে বা সারা শরীরে, they will be healed right now today. আমেন। আমেন। The same heard Paul speak. এই লোকটা সাধু পৌলকে কথা শুনছিল এবং মন দিয়ে শুনছিল, মন দিয়ে শুনছিল যে প্রভু যিশু কি করেছেন। সুসমাচার, প্রভু যিশু কালভেরি ক্রুশে মরেছেন, সেখানে আপনার আমার সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি তিনি তুলে নিয়েছেন। এই অন্ধ খঞ্জতা, অমুক তমুক, এই সমস্ত কোনো অভিশাপ আমাদের জীবনে নাই, নাই। আমি কালকে এই ফেইথের উপরে দেখতে দেখতে যে কতক্ষণ যাচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি যে ফেইথ এই জিনিস। আমি নিজে ফেইথ, আমি কালকে প্রভুর কাছে বহুবার ক্ষমা চেয়েছি যে প্রভু, আই মিসড ইট, আই মিসড ইট, আই এম সরি। ইউ আর এ গুড গড, তুমি ভালো ঈশ্বর, কিন্তু তুমি মিস করো নাই। আমার এই প্রার্থনার উত্তর হয় নাই বিকজ আই মিসড ইট। হালেলুয়া। তাহলে the same heard Paul speak, who steadfastly beholding him, একভাবে দেখছে, কি বলছে? যিশু নিয়েছে, যিশু কালভারি ক্রুশে আমার পাপের জন্য মরেছে। একেবারে একাগ্রভাবে শুনছে। আমার তাহলে রোগ পীড়া ব্যাধি নাই। যিশু অন্ধকে সুস্থ করেছেন, যিশু খঞ্জকে সুস্থ করেছেন, রিয়েলি শুনছে। আর who steadfastly beholding him and perceiving that he had faith to be healed. তার বিশ্বাস, আমার বিশ্বাস না, তার বিশ্বাস। তখন যেই সাধুপোল বুঝতে পারলো যে এই যে লোক, সে শুনছে একাগ্রভাবে, আই টু আই কানেকশন, যার জন্য আমি অনেক সময় বলি যে আপনারা যারা সুস্থ হতে চান, আপনারা আপনাদের ভিডিও দেন, সুস্থ হবেন না, ইনডাইরেক্টলি সুস্থ হয় না। আই টু আই কানেকশন। আপনি যারা সুস্থ হতে চান তারা আপনাদের ভিডিও দেন, আমার কথা শোনেন, দেখেন সুস্থ হন কিনা। Say with a loud voice, stand upright on thy feet. Stand upright on thy feet. যদি আপনার এই বিশ্বাস থাকে যে প্রভু যিশু আপনাকে তুলে নিয়েছেন, আমাদের সমস্ত রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনাটন ক্রুশে তুলে নিয়েছেন। Stand up on thy right hand. And he lived and walked.
সে লাফ দিয়ে উঠলো এবং হাঁটা শুরু করলো। এখন আপনি হয়তো বলবেন, ইটস নট ওয়ান্ডারফুল, সাধু পৌল হ্যাঁ লোকটাকে সুস্থ করেছেন। এবং আপনি বলছেন যে এইটা আপনিও শুনেছেন, আমিও শুনেছি, কিন্তু আপনি কি জানেন যে সাধু পৌল এখানে সুস্থ করেন নাই? The- এবং সাধু পৌল যেহেতু প্রেরিত, তার বিশ্বাসে এই লোকটা সুস্থ হয় নাই। দ্য ম্যান ওয়াজ নট হিল্ড বাই পলস ফেথ, দ্য ম্যান হিমসেলফ, মানুষটার বিশ্বাস আছে যে তিনি শেষ মানুষ সুস্থ হবে। কিন্তু আপনি যদি নোটিস করেন যে কি হলো, কি করে লোকটা সুস্থ হলো, এন্ড দেয়ার দে, মানে পল অ্যান্ড বার্নাবাস প্রিচ দ্য গসপেল, 7 পদে এই 7 পদ শুনছে, প্রভু আপনার সমস্ত রোগ পীড়া ব্যাধি, আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছেন। আমেন। শয়তান আপনাকে যেটা এনেছে এটা একটা ফটোকপি। আপনি মুখ দিয়ে যতই জানেন বলেন, কিন্তু আপনার বিশ্বাস আপনাকে সুস্থ করবে, আমার বিশ্বাস আপনাকে সুস্থ করবে না। আমেন। সুতরাং পল কি করলো? 3টা জিনিস করলো। সাধু পৌল কি করেছিল? প্রিচ দ্য গসপেল টু দ্য ম্যান। কি বলল? যে দেখো, প্রভু যিশু তোমার জন্য কালভারি ক্রুশে মরেছেন, প্রভু যিশু তোমার সমস্ত পাপ রোগ পীড়া ব্যাধি কালভারি ক্রুশে তুলে নিয়েছেন, প্রভু যিশু সমস্ত অভিশাপ, যত অভিশাপ ছিল সব তুলে নিয়েছেন, তুমি মুক্ত, তুমি সুস্থ, তুমি সবল, তুমি দাঁড়াও প্রভুর পক্ষে, তুমি যিশুকে ভালোবাসো, আমার মেষগণকে চালাও। সাধু পৌল কি করলো? সুসমাচার প্রচার করলো। এবং কি হলো, নাম্বার 2 কি হলো? হি পারসিভ, সে দেখলো যে এই লোকটার বিশ্বাস হয়েছে সুস্থ হওয়ার জন্য। তারপরে কি বলল? তখন সে লোকটাকে বলল, উঠে দাঁড়াও যিশু নামে। এমনকি যিশু নামও বলে নাই, বলছে উঠে দাঁড়াও। আর এই মানুষটা কি করলো? 3টা জিনিস করলো। সাধু পৌল যেমন 30 করলো, এই মানুষটা সাধু পৌলের কথা একাগ্রভাবে শুনলো এবং তার বিশ্বাস বেড়ে গেল। সত্যি যিশু তুলে নিয়েছেন, সত্যি আমি সুস্থ, সত্যি আমি হাঁটতে পারি। যেই এই বিশ্বাস করেছে, তারপরে সে অ্যাকশন করলো। সে বসে থাকলো না, সে উঠলো, হাঁটলো। এটা সাধু পৌলের কোনো স্পেশাল পাওয়ার দিয়ে মানে মানুষটা সুস্থ হয়নি, কিন্তু লোকটার নিজের বিশ্বাস ছিল, তাই লোকটা সুস্থ হলো। তাহলে এখন প্রশ্ন, যে এই ফেথটা তার কাছে, এই লোকটার কাছে কেমন করে আসলো? সে পেল যে যা তা শুনলো, সেই শোনার থেকে সঙ্গে সঙ্গে তার ভেতরে বিশ্বাস আসলো। এবং এখানে বলছে 9 পদে, সেম ম্যান হার্ড পল স্পিক। তাহলে হোয়াট ডিড পল স্পিক? ভার্স 7-এ, প্রিচ দ্য গসপেল। যদি সাধু পৌল গসপেল অফ স্যালভেশন তৈরি করে, তাহলে মানে প্রচার করে, সাধু পৌল যদি গসপেল অফ স্যালভেশন, পরিত্রাণের গসপেল যদি প্রচার করেন, তাহলে কি করে লোকটা সুস্থ হলো? কারণ মানুষটা বিশ্বাস পেল, কারণ সাধু পৌল বাইবেল বলেছে, বাইবেল যাকে সুসমাচার বলে তার মধ্যে হিলিংও ছিল, সুসমাচারের ভিতরে হিলিংও ছিল। যেমন এই এক্সাম্পল হিসেবে এই প্রেরিত 14 অধ্যায়, এই যে লিস্ট্রায় যে লোকটা ছিল তার বিশ্বাস ছিল, ঠিক একইভাবে আপনি মার্ক 5 অধ্যায় 34 পদে, মার্ক 5 অধ্যায় 34 পদে যে স্ত্রী লোকটা প্রদরগ্রস্ত লোক রোগ থেকে সুস্থ হলো, যিশু তাকে বললেন, ডটার, thy faith hath made thee whole. Go in peace and be whole of thy plague.
তাহলে বাইবেল পরিষ্কার বলে দিচ্ছে, ডটার, দাই ফেইথ হ্যাড মেড দি হোল। তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। মার্ক 5 অধ্যায় 34 পদ দেখেন, আমরা দেখি। মার্ক 5 অধ্যায় 34 পদ। আমরা সকলেই জানি এই ঘটনা, আমাদের কাছে খুব পরিচিত ঘটনা। কিন্তু কি করে বিশ্বাসটা কাজে আসে? কেন আপনি সুস্থ হচ্ছেন না? সেটাই হলো কথা। কেন সুস্থ হচ্ছেন না? এরা যদি সুস্থ হতে পারে, তাহলে এরা মানে আপনাকে কি ঈশ্বর সুস্থ করতে চান না? ঈশ্বর কি কোনো একটু পক্ষপাতিত্ব করেন? তা করেন নাই। এখানে বললেন, দেখেন 34 পদে, তখন তিনি যিশু তাহাকে কহিলেন, হে কন্যে, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল। তোমার বিশ্বাস, শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ হইতে মুক্ত থাকো। আমি জানি আপনাদের অনেক কঠিন হবে। আমি আস্তে আস্তে এই ফেইথের উপরেই যাব, কি করে বিশ্বাস সঞ্চয় করতে হয়, কি করে বিশ্বাস করতে হয়, সবকিছু দেখাবো। যে নতুবা আপনি বললেন যে আমি বিশ্বাস কি করব। আপনি কিন্তু জগতের অনেক কিছু বিশ্বাস করেন, না দেখে বিশ্বাস করেন। আপনাকে যদি বলা হয় আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনি বলে দিতে পারেন। আপনি হয়তো পাস বইটা দেখানো নাই বা অনলাইনে জানো নাই, কিন্তু আপনি বলতে পারেন। কেন? আপনি জানেন, আপনার বিশ্বাস। আপনি কিন্তু যা বিশ্বাস করেন যে আপনি যদি গাড়িতে ওঠেন, আপনি ঠিকই পৌঁছে যাবেন, বিশ্বাস করেন। আপনাকে যদি বলা হয় যে আপনি ভোরবেলায় গাড়িতে উঠবেন, সন্ধ্যাবেলায় পৌঁছে যাবেন। হাফিজকে যদি বলা হয় যে 10টার সময় প্লেন ছাড়বে, 1টার সময় কলকাতায় ল্যান্ড করবে, হাফিজ এটা বিশ্বাস করবে, বিশ্বাস করে টিকিট কাটবে। প্লেনটা যে পৌঁছাবে সেটা বিশ্বাস করেছে। কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে কি, ডটার, দাই ফেইথ দাই হেড মেড দি হোল, গো ইন পিস এন্ড দাই। বাইবেল ক্লিয়ারলি শোথ ফেইথ হচ্ছে যে আপনি যখন প্রভু যিশু বলেছেন, আপনি কি শোনেন তার উপরে ফেইথ হয়। আপনি কি শোনেন? আমি বারবার বলি না, আপনি আমার এখানে 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 পিওজিতে শুনছেন ফেইথের কথা, অন্য জায়গায় গিয়ে শুনছেন প্রভু তুমি সুস্থ করো, প্রভু আমরা উপবাস প্রার্থনা করছি। কন্ট্রাডিক্টরি থিং, যার ফলে আপনার বিশ্বাস কখনো স্থিরীকৃত হচ্ছে না। আপনি এই সমস্ত কারণে অশান্তিতে ভুগছেন। আপনি মনে করছেন আমি তো যাচ্ছি, ঈশ্বরের কাজ করছি, হ্যাঁ ডেফিনেটলি। কিন্তু সব সময় যারা ঈশ্বরের সন্তান, জোসেফ প্রিন্স, অ্যান্ড্রু ওমাক, কেনেথ কোপলেন, এনারা সব, কেনেথ কোপলেন বলেছেন কিনা আমি জানি না, মনে নাই, ফাইন্ড এ গুড, ফাইন্ড এ চার্চ, যে চার্চে আপনাকে এই রকম বিশ্বাস শেখানো হবে। তাহলে এখানে দেখেন, এই যে একই জিনিস, এই লিস্ট্রার সেই লোকটারও বিশ্বাস ছিল, এই প্রদরগ্রস্ত লোকেরও একই বিশ্বাস ছিল। তাহলে ফেইথটা কেমন করে আসলো? শুনলো। কি শুনলো? ঈশ্বরের বাক্য। রোমিও 17 অধ্যায় কি বলে? ফেইথ কামস বাই হিয়ারিং, অ্যান্ড হিয়ারিং বাই দ্য ওয়ার্ড অফ গড। তার মানে কি? আপনার একবারে যদি এই ফেইথ না আসে, আমি কেন আপনাদেরকে বলি যে আপনারা এই প্রচারগুলো বারবার শোনেন, যতবার শুনছেন ততবারই আপনার বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। আপনি শুনতে শুনতে আপনি লাফ দিয়ে উঠে যাচ্ছেন। Amen. আপনার যেই বিশ্বাস হলো, আপনি আর বিছনায় শুয়ে থাকতে পারছেন না। আপনি আর ওই ডাক্তারের কথায় টেনশন হচ্ছে না। একই ডাক্তার আপনারা দেখেছেন, ওই ভদ্রমহিলা নাই না, যে সুস্থ হলো, আসে না, বলল, প্রতিজ্ঞা করলো আসবে,
জানি না। তো দেখেন, যে ডাক্তার বলল যে মরে যাবে, বাড়িতে নিয়ে যান, আবার পরে সেই হাসপাতালে, আমি জানি না একই ডাক্তার কিনা, কিন্তু সেই ডাক্তার বলল এখন আর কোনো ভয় নেই, তারা বেড়াতে চলে গেল। দেখলেন? সুতরাং ডাক্তার নিয়ে আপনি যদি ঘাবড়ান, ঈশ্বরের বাক্যে যদি আপনি বিশ্বাস না করেন, গতকালকে ওই যে কে বলেছে তার লিভারে কি কি হচ্ছে, তার জন্য বলছি, খালি হচ্ছে কি প্রার্থনা করে দেন। আমার এখানে সাধু পৌলের প্রার্থনায় এই লোকটা সুস্থ হয় নাই, সুস্থ হয়েছে তার নিজের বিশ্বাসে, নিজের বিশ্বাসে। এবং এখানে কি বলছে যিশু, দেখেন মার্ক 5 অধ্যায় 34 পদে কখনো বলে নাই দ্যাট হিজ পাওয়ার অর হিজ ফেইথ হ্যাড মেড দ্য ওম্যান হোল। ঈশ্বরের প্রভু যিশুর শক্তি তাকে সুস্থ করেছে, প্রভু যিশু কিন্তু তা বলে নাই। কিন্তু যিশু বলেছেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করল। যখন আপনি এইটা বুঝতে পারেন, তখন আপনারও বিশ্বাস আপনাকে সুস্থ করেছেন, এবং এইটা আপনি যদি বিশ্বাস করেন, আপনি অলরেডি পেয়ে গেছেন। এখন আপনি আমেন। বলবেন আপনার সিমটম আছে, আমরা আসবো আস্তে আস্তে। এই সিমটমের দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি কোনো দিনও সুস্থ হবেন না। আপনি বিশ্বাস করেছেন, আপনি সুস্থ হয়েছেন, আপনি যতদূর পারছেন উঠছেন, যতদূর পারছেন আজকে উঠেছেন, ইনস্ট্যান্টলি হিলড হয়ে যেতে পারেন আপনি, যদি আপনার সেই রকম বিশ্বাস থাকে। গ্র্যাজুয়াল হিলিং বলতে কোনো আছে, হয় যাদের ওই বিশ্বাসটা আস্তে 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 বাড়ে, তাদের জন্য গ্র্যাজুয়াল হিলিং হয়। কিন্তু সুস্থতা, তাহলে আমরা আরো ক্লোজলি এই লিস্ট্রার লোকটাকে দেখি, তাহলে এই ফেথটা সে কোথা থেকে পেল? যা সে শুনল। কি শুনল? সে ঈশ্বরের বাক্য শুনল। এবং এই যে লাইফ লং ক্রিপেল লোকটাকে, সে সারা জীবন এমন কি কিছু ছিল যে এই সুসমাচারের মধ্যে যে সে সুস্থ হলো? অবশ্যই, অবশ্য করে তাই। কারণ হিলিং ইজ এ পার্ট অফ দ্য গসপেল। আমাকে এগুলো লিখতে হয়েছে, আমাকে এগুলো লিখতে হয়েছে। এবং কালকেও আমি এরকম, মানে 6 পাতা লিখেছি। 6টা পাতা লিখতে আমি জানি না আপনার মানে কিরকম আপনারা মনে করেন, এত সোজা না, এত সোজা না। এই আপনাদের এতখানি করে দেওয়া হচ্ছে, তারপরে আপনারা ঈশ্বরকে আরো আগিয়ে আসছেন না। আরো কি এর পরেও কে করবে আপনার জন্য? আপনার চার্চের পাস্টর, সে মাসে বেতন পায়। আমি কোনো বেতন আপনার কাছ থেকে নেই না। তার একটা কোনো ম্যাক্সিমাম চার্চের একটা প্রচার রেডি করতে মিনিমাম 1 সপ্তাহ লাগে, লাগে না? ইয়েস অর নো? লাগে? লাগে। আমাকে একজন বিশিষ্ট প্রচারক বলেছিলেন যে ডেভিড দা, পবিত্র আত্মার উপরে ঈশ্বরের সঙ্গে গমনাগমন করে 2 সপ্তাহ ধরে আমি একটা প্রচার রেডি করেছি, আপনি একটু এডিট করে দেন। আর এগুলো আপনি যদি পবিত্র আত্মা দ্বারা চালিত হন, পবিত্র আত্মা আপনাকে বাইবেলটা মনে করিয়ে দেবে কোথায় কি আছে। আপনি বলেন বাইবেল মনে থাকে না, অমুকের নাম মনে থাকে না। আপনি পবিত্র আত্মা দ্বারা চালিত হন, আর পবিত্র আত্মা এত সোজা পাওয়া, আপনি বিশ্বাস করেন না। সব সময় মনে করেন আপনি পাবেন, ইন ফিউচার টেন্স। ফিউচার টেন্স বলতে কোনো বাইবেলে নাই। দেখাবো, আসবো, একদিন আসবো, আরো আসবো। আপনি দেখেন রোমিও 1 অধ্যায় 16 পদ, এটাও ফর
I am not ashamed of the gospel of Christ, for it is the power of God unto salvation. এটা হলো স্যালভেশন, একটা পরিত্রাণ শুধু না, স্যালভেশনের ভিতরে হিলিং, প্রসপারিটি, টাকা পয়সা, এভরিথিং এই স্যালভেশনের। For I am not ashamed of that. It is the power of God unto salvation to everyone that believeth. Everyone. বলে নাই যে শুধু রক্সি বিশ্বাস করলে রক্সির জন্য হবে। Everyone. বলে নাই যে হাফিজ আর ডেভিড বিশ্বাস করলে হবে। নো, everyone. To the Jew first and also to the Greek. এবং এই স্কফিল্ড বাইবেলে ফুটনোটে বলে হিব্রু অ্যান্ড গ্রিক ওয়ার্ড অফ স্যালভেশন ডেলিভারেন্স। আপনার অসুস্থতা, আপনার রোগ পীড়া ব্যাধি, আপনার বিপদ আপদ, আপনার অশান্তি, আপনার অভাব অনাটন, আপনার বাড়ি নাই, আপনার গাড়ি নাই, ডেলিভারেন্স, সেফটি। আপনাকে ঈশ্বর বাড়ি, গাড়ি, টাকা পয়সা সমস্ত কিছু দিয়েছেন, তিনি নিরাপত্তা দেবেন, কারণ তিনি আপনার অন্তরে বাস করেন। প্রিজার্ভেশন, আপনাকে তিনি রক্ষা করবেন, যেটা গতকালকে দেখিয়েছি প্রেরিত 17-28। তাহাতেই আমাদের স্থিতি, গতি ও সত্তা। আপনি যে হাঁটছেন প্রভু যিশুতে, আপনি যে দৌড়াচ্ছেন প্রভু যিশুতে, আপনি যে খাচ্ছেন প্রভু যিশুতে, আপনি ঘুমাচ্ছেন প্রভু যিশুতে, প্রতিদিন দেখছেন প্রভু যিশুতে। হিলিং অ্যান্ড সাউন্ডনেস। এবং সাধু মানে পৌল বলছেন, আই এম নট অ্যাশেমড, আমি লজ্জিত না, of the gospel of Christ. It is the power of God unto deliverance. কিসের জন্য? সেফটি, প্রিজার্ভেশন, হিলিং, সাউন্ডনেস। তাহলে সাধু পৌল পুরো গসপেলটা প্রচার করলেন, নট জাস্ট পার্ট অফ ইট। যে ঈশ্বর আপনাকে সেফটি, আপনাকে ডেলিভার করেছেন। আপনি যে কোনো রোগ পীড়া ব্যাধির মধ্যে আছেন, আপনি যে কোনো বিপদ আপদের মধ্যে আছেন, আপনার যদি যে কোনো টেনশন চিন্তার মধ্যে আছে, ডাক্তার যা বলেছে, হি হ্যাজ ডেলিভার্ড ইউ। আপনি যারা এগুলো মন দিয়ে শুনছেন, এই গসপেল যদি পাওয়ার হয়, শক্তি হয়, আর এই গসপেল যদি লুস্ত্রায় লোককে সুস্থ করতে পারে, তাহলে আপনিও আজকে সুস্থ হচ্ছেন, আমিও সুস্থ হয়ে যাচ্ছি। আমেন। এবং এখানে কি পল প্রিচ দ্য ফুল গসপেল, নট জাস্ট পার্ট অফ ইট। উই অলসো নো হিলিং ইজ এ পার্ট অফ দ্য গসপেল। কারণ অন্য প্রেরিত 8 অধ্যায় দেখেন, প্রেরিত 8 অধ্যায় সেখানেও গসপেল 5 থেকে 8 পদ। প্রেরিত 8 অধ্যায় 5 থেকে 8 পদ। আমি অবশ্যই ইংরেজিতেই পড়বো, কারণ আমি এই বাংলায় পড়তে গেলে আবার বারবারই করতে হবে। দেন ফিলিপ ওয়েন্ট ডাউন টু দ্য সিটি অফ সামারায়া। ফিলিপ সামরীয় নগরে গেলেন, অ্যান্ড প্রিচড ক্রাইস্ট। প্রিচ ক্রাইস্ট মানে দ্য গসপেল। গসপেল আনটু দেম। কেন আমরা বারবার রক্তের কথা বলি, প্রচার করি? কেন পবিত্র আত্মার কথা বলি? কেন হিলিং এর কথা বলি? কেন পরিত্রাণের কথা বলি? আপনি বলবেন একই প্রচার শুনছি, কারণ এর ভিতরে হলো শক্তি। যত ঈশ্বরের শক্তি এই প্রচারের মধ্যে। আমি যদি এখানে এলিয়র আমেন। গল্প পড়ে যেতাম, শক্তি নাই। আমি যদি এখানে কুষ্ঠি নামান এইভাবে সুস্থ হয়েছে, শক্তি নাই। আমি যদি বলতাম আদম হবার এই এই হয়েছে, খালি যে ঘটনা বলে যেতাম, শক্তি নাই। কেন শক্তি আসবে? প্রভু যিশু কি করেছেন, তাতেই শক্তি। আমেন। এই জন্য আমি আপনাদেরকে বলেছি, যদি কোনো জায়গায় 95 বা 99% প্রভু যিশুর কি করেছেন এই প্রচার না হয়, আমি সে প্রচার শুনি না। আপনি শুনতে পারেন, নট মি। প্রভু যিশু ছাড়া যদি কোনো প্রচার হয় বা কোনো কিছু বলা হয়, আপনি শুনতে পারেন, বাট নট মি। Then Philip went down to the city and preached Christ, the gospel unto them. 6 পদ। And the people with one accord gave heed. With one accord. কি বলছে? কি বলছে? ঈশ্বর কি করেছে? যিশু কি করেছেন? কি করেছেন?
শুনছে, শুনছে। এবং gave heed unto those things which Philip spake, hearing and seeing the miracles which he did. হ্যাঁ, প্রভু যিশু এই করতে পারেন। ঈশ্বর মানুষকে সুস্থ করতে পারেন। লুস্ত্রায় এইরকম ভাবে মানুষ খালি বলল উঠে দাঁড়াও, ইভেন যিশু নাম বলে নাই, উঠে দাঁড়াতে পারে। প্রদরগ্রস্ত স্ত্রীলোক 12 বছর তার সমস্ত টাকা পয়সা খরচ, অল ডক্টরস ফিনিশড। লাস্টলি জিসাস ডক্টরের কাছে, ডক্টর জিসাসের কাছে, ডক্টর জিসাসও বললেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করবে। দেখলেন? এবং ফর 7 পদ, ফর আনক্লিন স্পিরিটস crying with loud voice came out of many that were possessed with them, and many taken with paralysis, and that were lame and were healed. সব লেম, যারা বিছনায় শোয়া, প্যারালাইসিস, সবাই সুস্থ হয়ে যাচ্ছে। গসপেলের পাওয়ারটা দেখেছেন? and there was a great joy in the city. আপনি যদি 7 পদ দেখেন, miracles that followed the preaching of the word is the gospel. মিরাকেল এমনি এমনি হয় না। আজকে এই যে মিরাকেল গুলো হবে, যারা বিশ্বাস করছেন তারা দেখবেন যে একটু পরে যিশু নামে আমি যখন বলবো উঠবেন, আপনি বিশ্বাস করলে আপনি উঠে যাবেন। ইটস আমেন। সো সিম্পল, ইটস লাইক Amen. এবিসি। হালেলুয়া। এই নতুন নিয়ম, না, নিউ টেস্টামেন্ট নোজ নো ক্রাইস্ট উইদাউট ক্রাইস্ট দ্য হিলার। নতুন নিয়মে আমরা এই ক্রাইস্টকেই চিনি, যিনি নাকি হিলার, যিনি নাকি রক্ষাকারী, যিনি আপনাকে শান্তি দিতে পারেন, যিনি আপনার সমস্ত প্রবলেম সলভ করেন, যিনি আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করতে পারেন, যিনি আপনাকে বাড়ির পর বাড়ি দিতে পারেন, একটা বাড়ি না। বিশ্বাস করেন? ফিজিক্যাল হিলিং, ডিভাইন হিলিং ইজ এ পার্ট অফ দ্য গসপেল। আপনার ফিজিক্যাল হিলিং আর ডিভাইন হিলিংটা কি? ফিজিক্যাল হচ্ছে আপনি এখনই সুস্থ হয়ে গেলেন, জগতে আপনার মানে শুয়ে আছেন বিছনায়, উঠে দাঁড়িয়ে গেলেন। আর ডিভাইন হিলিংটা কি? ডিভাইন হিলিং হচ্ছে যে শুধু আপনার নামটা যে স্বর্গে লেখা হচ্ছে তা না, ডিভাইন হিলিংই আপনাকে ফিজিক্যাল হিলিং আনছে। ডিভাইন হিলিং স্বর্গ থেকে আপনার এই বিশ্বাস যেই বেড়ে গেল, স্বর্গের বিশ্বাস, প্রভু যিশুর বিশ্বাস। সিটিজেন আপনি মানে মনে করেন ইন্ডিয়ার সিটিজেন, আপনি জানেন যে সেখানে আপনাকে কি সরকার সুবিধা দিচ্ছে, এই যে জানছেন, সেইটাই বিশ্বাস। আপনি যেই করলেন, আপনি সেইভাবে অ্যাপ্লাই করলেন, আপনাকে বলছে যে আপনি পাসপোর্ট পাবেন, আপনি অ্যাপ্লাই করলেন, আপনাকে পাসপোর্ট দেয়া হলো। তাহলে সেই বিশ্বাস, যে বিশ্বাসটা কোনটা? যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ, এইটা পড়ো। যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ, এইটা হলো স্বর্গের কথা। স্বর্গ যা বলতে চায় আপনি তাই শুনতে চান, আমেন। আপনি ঈশায়া তাই 53। শুনতে চান। আমেন। আর খুব তাড়াতাড়ি পড়ো, কারণ ঈশায়া আমরা 53 সময় 4-5। চলে যাবে। সত্য আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে পড়ছিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমেন। আমেন। তাহলে দেখেন, এইটাই হলো সুসমাচার। সুসমাচার হচ্ছে এইটা। আপনি বলবেন এটা হিলিং ভার্স, আমরা এটা মানে পাস্টররা বলেছে হিলিং ভার্স, কিন্তু এটাই হলো সুসমাচার, যে প্রভু যিশু আমাদের সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন তুলে নিয়েছেন। আপনি বিশ্বাস করেন? পিসি নেলসন একজন ব্যাপটিস্ট মিনিস্টার ছিলেন। 1921 সালে তিনি একটা চার্চের পাস্টরগিরি করতেন, এবং তার একটা অ্যাক্সিডেন্ট হলো গাড়িতে, এবং ডাক্তাররা বলল যে তার একটা পা কেটে নিতে হবে, এবং তিনি হাসপাতালে গেলেন। এখন প্রভু যিশু তার সঙ্গে কথা বলা শুরু করলেন। কিভাবে শুরু করলেন? প্রভু যিশু বললেন,
নেলসন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সুস্থ করব। না 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 না। প্রভু যিশু যখন কথা বলবেন তখন বাক্য দিয়ে কথা বলবেন। তিনি তাকে দেখিয়ে দিলেন যাকব 5 অধ্যায় 14-15 পদ। সেখানে কি দেখিয়ে দিলেন? দেখিয়ে দিলেন যে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি, তুমি দেখো। যাকব 5 অধ্যায় 14-15 পদ কি বলছি আমি। এবং ঈশ্বর যখন কথা বলবেন, কেন আমি আপনাকে বাইবেলটা সম্পূর্ণভাবে পড়তে বলি? কারণ শয়তান কখনো বাইবেল পূর্ণভাবে বলে না। শয়তান কোনো কোনো জায়গা বাদ দিয়ে যায়, এমনকি একটা ফুল স্টপ কমা। যেমন দেখবেন লুক 4 অধ্যায়, যখন দিয়াবল 91 গীত প্রভু যিশুকে কোট করলো, 91 গীতের সঙ্গে মিলিয়ে দেখবেন যে এক্সাক্ট কথা না। সেই জন্য আপনি মুখস্থ না বলে এখানে দেখেন যে 5 অধ্যায় 14-15 পদ, তোমাদের মধ্যে কি কেহ রোগগ্রস্ত, সে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত, প্রভুর নামে, এই প্রভু মানে কি? যিশু প্রভু। তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুক, তাহাতে বিশ্বাসের প্রার্থনা, তেল না, বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন। আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হবে। তো পিসি নিলসনকে প্রভু যিশু এই বাক্য দেখিয়ে দিলেন। তখন প্রভু, কারণ ব্যাপটিস্ট অনেক সময় বিশ্বাস করে না যে সুস্থ হয়, তখন প্রভু যিশু একজন রেভারেন্ড নেলসন নামে একজন লোক বা ঈশ্বর ভক্ত ছিলেন, তাকে তিনি ডাকতে বললেন। প্রভু যিশু জানেন যে কাকে ডাকতে হবে। যে কাউকে ডাকলে হবে না। যে কারো কাছ থেকে আপনি জলের অবগাহন নিলে, কেনেথ হেগিন সাহেব 3 বার নরকে গিয়েছিলেন, হবে না। এবং তারপরে রেভারেন্ড নেলসন আসলেন, এসে তাকে তেল দিয়ে প্রার্থনা করে দিলেন এবং তার বাক্য তিনি শুনলেন, এই প্রচার করলেন এই লোকের কাছে। মানে পিসি নেলসন খুব ভালো প্রচারক, কিন্তু তাকেও রিমাইন্ড করতে হলো যে পাওয়ার অফ সুসমাচার কি। আপনি বলছেন এক কথা তো আমি বারবার শুনছি, আপনি পাওয়ার পাচ্ছেন না। যেই এই কথা শুনলো তখনই তার ভিতরে বিশ্বাস আসলো, আর যেই বিশ্বাস আসলো তারপরে তিনি সুস্থ হয়ে গেলেন, পা কাটতে হলো। এখন ফেইথটা কি? ফেইথ হচ্ছে সাবস্টেন্স অফ থিংস হোপড ফর। আপনি যে জিনিসটা আশা করছেন সেইটা। ইব্রিয় 11 অধ্যায় 1 পদ, দ্য এভিডেন্স অফ থিংস নট সিন। আপনি যা দেখেন না কিন্তু আপনি জানেন আপনি সুস্থ। আপনার শরীরে সিমটম, আপনার ক্যান্সার হয়েছে, আপনার ক্যান্সার নাই। আপনি শুনছেন, বাক্য শুনছেন, বিশ্বাস বাড়ছে, আপনি সম্পূর্ণভাবে সুস্থ। এখানে দেখবেন যে faith is the evidence of things not seen and faith is the substance of things hoped for. In other words, faith is a substance. তাহলে faith একটা সাবস্টেন্স, একটা পদার্থ। মোফাট ট্রান্সলেশন বলছেন faith means that we are confident of what we hope for, convinced of what we do not see. মোফাট বলছে যে আপনি যেটা সুস্থ হব, বা শুধু সুস্থ না, আমি টাকা পাবো, আমি বাড়ি পাবো, আমার সন্তানদের মঙ্গল হবে, আমিন। আমার প্রার্থনার উত্তর হয়েছে, হবে না, হয়েছে। যখনই আপনি এটার মানে সাপ কয়লা, সোজা কথা, জমিটা আপনাকে সাপ কয়লা করে দিছে, এইটাই হলো ফেইথ। আমেন। এটা আমিন। আপনার আমিন। আপনার দেখার দরকার নাই। আপনার জমি যখন সাপ কয়লা হয়, আপনি তখন জমিটা সামনে দেখেন না। আপনি কি দেখেন? আপনি দেখেন হলো রেজিস্ট্রার, গভর্নমেন্ট লোককে দেখেন। পরে আপনি জমিতে গিয়ে এই হাজির হন। আগে আপনি জমিতে বসে আপনাকে সাপ কয়লা করে দেয় না। ফেইথ হচ্ছে এইরকম। আপনি দেখছেন, বিশ্বাস করেছেন, আপনি আর মুখ দিয়ে অন্য কথা বলছেন না। এবং আরেকটা ট্রান্সলেশন বলে ফেইথ ইজ গিভিং
সাবস্টেন্স টু থিংস হোপড ফর। তাহলে হিউম্যান ফেইথ আর বাইবেল ফেইথটা কি? হিউম্যান ফেইথ অ্যান্ড বাইবেল ফেইথ কি? আপনাকে এইটা বুঝতে হবে, মানুষের বিশ্বাস কি আর বাইবেল ফেইথ কি। অনেক মানে পড়তে হয় ভাই বোন, অনেক পড়তে হয়। নাম্বার অফ কাইন্ডস অফ ফেইথ। প্রত্যেকটা লোকের বিশ্বাস আছে, যদি সে ঈশ্বরের লোকও হয়, ঈশ্বরের লোকও না হয়, ঈশ্বরের সন্তান হয় বা ঈশ্বরের সন্তান না হয়, তাতে কিছু আসা যায় না, প্রত্যেকটা লোকের বিশ্বাস আছে। কিন্তু ইব্রিয় 11 অধ্যায় বলছে, বাইবেলের বিশ্বাসের কথা বলছেন, এ বাইবেল ফেইথ। বাইবেল ফেইথ হচ্ছে বিলিভিং ইন ইয়োর হার্ট। হিউম্যান ফেইথ হচ্ছে জমি মাথায়, ও জমিটা আমার হয়ে গেছে, ওটা আর হৃদয়ে বিশ্বাস করতে হবে না। কিন্তু বাইবেল ফেইথ হচ্ছে আপনার হার্ট, কারণ হার্টই হচ্ছে স্বর্গে যাবে। হার্ট মানে আত্মা। ঈশ্বরও আত্মা, আমরাও আত্মা, আত্মার থেকে আত্মা, আত্মার থেকে মাংস না। আপনি বিগ ডিফারেন্স বিলিভিং উইথ ইউর হার্ট অ্যান্ড বিলিভিং হোয়াট ইউর ফিজিক্যাল সেন্সেস মে টেল ইউ। বিগ ডিফারেন্স। আপনি ফিজিক্যাল দেখছেন, আপনি বিছনায় শুয়ে আছেন, আর বিলিভিং উইথ হার্ট হচ্ছে যে আপনি সুস্থ হয়ে গেছেন। বাইবেল ফেইথ হচ্ছে যেটা আনসিন রিয়েলম, যেটা দেখা যায় না, অফ হোপ, এবং সেইখান থেকে এইটাকে বাস্তবে নিয়ে আসা। বাইবেল ফেইথ ঈশ্বরের বাক্য শুনতে শুনতে বাড়ে। এবং ইব্রিয় 11 অধ্যায় এক পদ আর একটা ট্রান্সলেশন বলে, অ্যাম্পলিফাইড বোধহয়, ফেইথ ইজ দ্য ওয়ারেন্টি ডিড, the thing for which you have fondly hoped for is at last yours. ফন্ডলি, আপনি যেটা মন থেকে চাচ্ছেন, হৃদয় থেকে চাচ্ছেন, এইটা শেষ পর্যন্ত এটা আপনারই হয়ে গেল। ফর এক্সাম্পল, আপনি যদি মনে করেন যে আপনার একটা টাকা লাগবে কোনো কিছু করতে গেলে, আপনাকে বিশ্বাস বলল যে না, তুমি টাকা পেয়ে গেছো, যখন তোমার দরকার তুমি পেয়ে গেছো। ফেইথ ইজ দ্য এভিডেন্স অফ থিংস নট সিন। আপনার এখনো টাকা আসে নাই, আপনি ফিজিক্যাল স্ট্রেংথের জন্য চেষ্টা করছেন। কিন্তু বাইবেল ফেইথ বলছে আপনি নিজে নিজে চেষ্টা করছেন, কিন্তু গীতসংহিতার 27 অধ্যায় এক পদে বলছে, দ্য লর্ড ইজ দ্য স্ট্রেংথ অফ মাই লাইফ, অফ হুম শ্যাল আই বি অ্যাফ্রেড। দ্য লর্ড ইজ দ্য স্ট্রেংথ। আপনি উঠতে পারছেন না, দ্য লর্ড ইজ মাই স্ট্রেংথ। কেনেথ হেগিন সাহেব কি করলেন, যখন তিনি মারাত্মক অসুস্থ, এখন তার টাকা পয়সা নাই, 16 বছর মানে 16 মাস বিছনায় শোয়া, টাকা পয়সা, প্যারালাইসিস, সবকিছু। এখন তিনি, এবং যুদ্ধের বছরের পরে কোনো জায়গায় কাজ নাই, তিনি একটা লেবারের কাজ নিলেন। লেবারের কাজ, গাছ তুললে টাকা পাবে, এত পরিশ্রমের কাজ। ওনার কোনো শক্তি নাই। যে কয়টা ছেলেরা, ইয়াং ছেলেরা আসছে, তারা 2 দিন করে 3 দিন করে কাজ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু উনি বলছেন, প্রভু যিশু আমার শক্তি। শক্তি নাই, পারে না, প্রভু যিশু আমার শক্তি। এত মারাত্মক রোগ থেকে ওঠে, হার্টের, এবং কোনো চিকিৎসা ছিল না তখনকার দিনে। চিন্তা করতে পারেন, হুম শ্যাল আই বি অ্যাফ্রেড। এইটা হলো অ্যাকশন। আপনি পারছেন না, আমি করছি, কারণ প্রভু আমাকে শক্তি দিচ্ছেন। এখানে বাইবেল বলেছে, দ্য লর্ড ইজ দ্য স্ট্রেংথ অফ মাই লাইফ, দ্য লর্ড, অফ হুম শ্যাল আই বি অ্যাফ্রেড। আমাকে যখন বলে আপনি এতক্ষণ এক্সারসাইজ করেন, কে আমাকে শক্তি দিচ্ছেন? প্রভু যিশু আমার পাশে 2017 সালে এসে বলছেন, দেখো আমি তোমাকে কত শক্তি দিচ্ছি। তিনি শক্তি দিচ্ছেন। আমার ফোকাস হচ্ছে এই যিশুর প্রতি।
আমার ফোকাস যদি আমার শরীরের প্রতি হতো, ও তাই তো, এতক্ষণ দূর এলে, না 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 না, আস্তে আস্তে আস্তে। দেখলেন, ফিজিক্যাল ব্লক বলছে না, থামো থামো। আমার ভেতরে শয়তান অনেক সময় এগুলো কাজ করে। প্রভু আমাকে শক্তি দিচ্ছেন। শয়তান মিস্টার ডেভিল তো বসে থাকে না, ও আসছে। হু কেয়ারস? এবং দ্য ভেরি স্ট্রেংথ অফ গড আপনার জন্য অ্যাভেলেবল, যদি আপনি এটা বিশ্বাস করেন। এবং কেনেথ হেগিন সাহেবকে বলতেন যে না, তুমি পারবে না কাজ করতে। কেনেথ হেগিন বলছেন, ওয়েল বয়েজ, if it was not for the Lord, I wouldn't be here. যদি প্রভু যিশু না বলতেন যে তিনি আমার স্ট্রেংথ, আমি কার থেকে ভীত হব, তাহলে আমি আসতাম না। আমি এই 27 অধ্যায়, গীতসংহিতার 27 অধ্যায় আমরা যাই, এটা একটু বাংলা বাইবেলও দেখি। আপনাকে বলছেন আপনি উঠবেন না, ডাক্তার মানা করে দিয়েছে, থাকবেন। 27 অধ্যায়, এখানে বাংলা বাইবেলে আছে সদাপ্রভু তোমার কথা, কিন্তু আহ প্রথমে সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব। সদাপ্রভু আমার জীবন দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব। এটা হলো 1 পদে। 11 পদে হলো অন্য কথা লিখেছে এখানে, কিন্তু মাই লাইফ কনসিস্ট 11 পদে অ্যাজ ওয়েল ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্পিরিচুয়াল। কেন থাকেন সাহেব বলছেন যে তার মানে ফিজিক্যাল পারে না, যিশু নামে আমি পারছি, স্পিরিচুয়াল আত্মিক শক্তি পাচ্ছি। And Lord is the strength of my life. Whom shall I be afraid? যখন তিনি এই কথাগুলো বারবার বলছেন, তখন ওরা বলছে যে তুমি কালকে পারবে না। উনি বলছেন প্রেজ দ্য লর্ড, আমার ফিলিংস দ্বারা আমি চলি না, আমি প্রভু ঈশ্বরের বাক্য কি বলছে আমি তার দ্বারা চলি। দ্য লর্ড ইজ মাই স্ট্রেংথ, দ্য লর্ড ইজ মাই স্ট্রেংথ অফ মাই লাইফ, দ্য লর্ড ইজ দ্য স্ট্রেংথ অফ মাই লাইফ, দ্য লর্ড ইজ দ্য লাইট অফ মাই লাইফ। অফ এক একটা ট্রান্সলেশনে এই জন্য স্ট্রেংথ, এখানে হচ্ছে সদাপ্রভু আমার জ্যোতি, কিন্তু দ্য লর্ড ইজ দ্য স্ট্রেংথ অফ মাই লাইফ। তিনি বললেন যে মানে এত স্ট্রেনিয়াস জব, কিন্তু হি অ্যাক্টেড অন দ্য ওয়ার্ড অফ গড। তিনি এই ঈশ্বরের বাক্য যা বলছেন তার উপরে তিনি অ্যাক্টিং করছেন, করতে করতে তিনি ঠিকই কাজ করলেন। ঈশ্বর যখন বলেন যে গডস ওয়ার্ড সেজ গড ইজ দ্য স্ট্রেংথ অফ মাই লাইফ, এবং আপনি যখন ঈশ্বরের বাক্যের উপরে অ্যাক্টিং করছেন, তখনই আপনার ফেইথটা সাবস্টেন্স দিচ্ছে, যেটা আপনি আশা করছেন, আপনার স্ট্রেংথ এসে যাচ্ছে। কিন্তু লট অফ ফোকস, তারা শুধু আশা করে, আশা করে আমি সুস্থ হব, সুস্থ হব, সুস্থ হব, তারা কখনোই সুস্থ হয় না। কারণ লর্ড ইজ দ্য স্ট্রেংথ অফ মাই লাইফ। যিশু নামে যারা সুস্থ হতে চাচ্ছেন, কালকেও সুস্থের দিন, কারণ স্যালভেশনের পার্টি হচ্ছে, গসপেলের পার্টি হচ্ছে হিলিং, প্রসপারিটি। যারা সুস্থ হতে চাচ্ছেন, যিশু নামে বি হিলড, হালেলুয়া, এন্ড স্টার্ট অ্যাক্টিং। উঠুন, হাঁটুন, হাত পা নাড়ান, বিশ্বাস করেন। কিন্তু আপনাদের দৃষ্টি হয় কি, এই যে গসপেলটা যদি শোনেন, এই প্রচার যদি বারবার শোনেন, বারবার শুনছেন,
আপনাকে এই প্রচার সুস্থ করবে। ঈশ্বরের বাক্য ডেভিড আচারিয়া সুস্থ করবেন না। ডেভিড আচারিয়া হ্যাজ গট নো পাওয়ার। ইট ইজ দ্য পাওয়ার অফ লর্ড জিসাস ক্রাইস্ট। তার নামের কথা, আমার নামে যা কিছু চাইবে আমি তাই দেব। আমি বারবার চিন্তা করছিলাম গতকাল থেকে যে আমার অ্যাপয়েন্টমেন্টের অ্যাসাইনমেন্টটা তিনি দিয়ে দিয়েছেন। অ্যাসাইনমেন্ট, পরীক্ষার প্রশ্ন দিয়ে দিয়েছেন। প্রশ্ন কি? উত্তর কি? গো অ্যান্ড হিল দ্য সিক। তিনি বলেন কি করে সুস্থ হবে। প্রশ্ন, গো অ্যান্ড হিল দ্য সিক। তাহলে হিল করব কি করে? ওহ, আমি মাথায় হাত দেওয়ার, দ্যাটস সামথিং এলস। আমি প্রার্থনা করবো সুস্থ হয়ে যাবে? নো 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 নো। গো অ্যান্ড হিল দ্য সিক। গো অ্যান্ড প্রিচ দ্য গসপেল। গো অ্যান্ড প্রিচ দ্য গসপেল। যদি আমি গসপেল প্রিচ করি তাহলে হিলিং আসবে। গো অ্যান্ড হিল দ্য সিক, রেজ দ্য ডেড। মরা মানুষ বাঁচবে। Cast out the, go and heal the sick, raise the dead, cleanse the lepers, cast out the demons. শয়তান বেরিয়ে যাবে। যাদের সেতি রোগ হবে তারা সুস্থ হয়ে যাবে। whatsoever works I have done, আমি যে সকল কাজ করেছি, প্রভু যিশু বলছেন তুমি সেই সকল করবে, এর থেকে বড় কাজ করবে। আর তুমি আমার নামে যা কিছু চাইবে আমি তাই তোমাকে দিব। কিন্তু কখন দেবেন আমেন। আমাকে? যখনই আমি এই সুসমাচার প্রচার করব। আমেন আমি যদি আমেন এলিয়র গল্প বলি, আদমের গল্প বলি, হবে না। আপনি যদি আদমের গল্প শোনেন, এলিয়র গল্প শোনেন, আপনি ওই ইলিশার গল্প শোনেন, ডেফিনেটলি গড হ্যাজ ইউজ দেম। কিন্তু প্রভু যিশু কি করেছেন সেটা যদি না শোনেন, কারণ প্রভু যিশু বলছেন ইব্রিয়তে যে এতদিন সার্ভেন্ট প্রফেট দিয়ে কথা বলেছেন। মসি, এলিয়র সকলে ছিল হলো সার্ভেন্ট প্রফেট, এই ছিলেন। কিন্তু নাও প্রভু যিশু, ইটস অল প্রভু যিশু। আপনি যদি প্রভু যিশুর কথা না শোনেন আর প্রভু যিশুর কথা না বলেন, আপনি যদি বলেন আমি প্রভুকে ভালোবাসি, ইউ আর নট ডুইং দ্যাট। পিতরকে তিনি বলেছেন, ডু ইউ লাভ মি? ইয়েস আই ডু। গো অ্যান্ড ফিড মাই শিপ। আপনাকে গতকে বলেছি আপনি চার্চে যাবেন, আপনার যে সাক্ষ্য দেবেন, ওই চার্চের লোকদেরকে পরিবর্তন করার দায়িত্ব আপনার। বিকজ ইউ আর অ্যাপয়েন্টেড, ইউ আর ডিপ্লয়েড, ইউ আর অ্যান অ্যাম্বাসেডর বাই দ্য হেভেন। স্বর্গ আপনাকে এইখানে রেখেছেন। যেটা দেখিয়েছি জিসকেলে, যে আপনি এদন উদ্যান নষ্ট হয়ে গিয়েছিল, সেই এদন উদ্যান যেখানে শান্তি ছিল, আদম হবার নষ্ট করার আগে যে অবস্থা ছিল, সেই অবস্থায় আপনি নিয়ে আসবেন। আপনাকে তিনি করেছেন। এই যে তখন তোমাদের চারিদিকে জানিতে পারবে আমি সদা, আর লোকে বলিবে এই ধ্বংসিত স্থান এদন উদ্যানের তুল্য হইল। যেখানে অসুখ বিসুখ বিপদ আপদ রোগ পীড়া ব্যাধি, মানুষ কান্নাকাটি করছে, উপবাস করছে, আপনি সেখানে যাবেন। আপনি গিয়ে সেখানে এদন উদ্যান তৈরি করবেন। আপনি মুখে বলছেন আমি প্রভু যিশুকে ভালোবাসি। আপনি কি এদন উদ্যান তৈরি করেছেন? পিতর এদন উদ্যান তৈরি করেছিল। আপনি করেছেন? আমি করেছি, আমরা করেছি। Every question needs to be answered. This is the paradox, ইংরেজিতে বলে, which needs a word of explanation. Praise God. ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। কারা আমেন। সুস্থ হয়ে গেলেন আমি জানি না। যারা সুস্থ হয়ে গেলেন তারা হাত তোলেন। ওয়ান প্লাস কে আমি জানি না। হু ইজ ওয়ান প্লাস? মাস্ট নাম বলতে হবে আগে। তোমরা দেখো রক্সি, ওয়ান প্লাস কে? বনি বলছিলাম। হ্যাঁ, বর্ণিময় বণিক, বনি। পূর্ণিময় বণিক। বন্যি, বন্যি, BONNI, বন্যিময়। বন্যিমণি কোথা কোথা থেকে? থেকে? কলকাতা। হ্যাঁ,
কি বলতে চান বলেন। আমি আমার সম্পূর্ণভাবে আমি এখন অনেকটাই সুস্থ। কিছুদিনের একটা প্রবলেম ছিল, ঈশ্বর আমাকে অনেকভাবে হেল্প করেছে, যেটা কেউ জানে না। মানে আমার পরিবারের লোকও জানে না আমার সাথে মানে আমি কোন স্টেজে ছিলাম। ডক্টর দেখিয়েছিলাম, ডক্টর বলেছিল যে একে মানে কি বলবো, মানে ডাক্তারের কাউন্সিলিং চলতে থাকবে। কিন্তু প্রভু যিশুর অপার কৃপা আমার উপরে, যে ওই অবস্থাতে শুধু ঈশ্বর অলৌকিকভাবে আমাকে হেল্প করেছেন, সাহায্য করেছেন, আর আমাকে ওই জায়গা থেকে টেনে তুলেছেন। তার জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। আচ্ছা, ধন্য যিশু। হালেলুয়া। যারা সুস্থ হয়েছেন, যারা বিছনায় শুয়ে আছেন, তারা কিন্তু মানে দিস ইজ ইয়োর অপরচুনিটি, দিস ইজ ইয়োর অপরচুনিটি। গেট আপ ইন জিজাস নেম। সাধু পৌল যদি বলে হাত বা পায়ে ভর দিয়ে দাঁড়াও, আমিও আপনাদেরকে বলছি যারা শুয়ে আছেন পায়ে ভর দিয়ে দাঁড়াও, যিশু নামে দাঁড়াও। প্রভু যিশু আমাকে বলেছেন যিশু নামে যা চাইবো তাই দেবেন, না দিয়ে পারেন না। আপনি বিশ্বাস করেন? উঠুন, সকলেই উঠুন, সকলেই উঠুন যিশু নামে। গড ইজ অন মাই সাইড। বলুন আমার সঙ্গে, গড ইজ অন মাই সাইড। God is on my side. ফর দ্য ব্লাড হ্যাজ বিন অ্যাপ্লাইড, For the blood has been applied. এভরি নিড শ্যাল বি সাপ্লাইড, Every need shall be supplied. নাথিং শ্যাল বি ডিনাইড। Nothing shall be denied. সো আই এন্টার ইনটু রেস্ট। So I enter into rest. আই নো দ্যাট আই এম ব্লেসড। I know that I am blessed. আই হ্যাভ পাসড দ্য টেস্ট। I have passed the test. আই উইল গেট গডস বেস্ট। I will get God's best. আমরা সকলে বলতে থাকি, আমার মাথা, হাত দেন, আমার মাথা আমার যিশু মাথা নামে ব্র্যান্ড নিউ হয়ে গেল। আমার মাথা যিশুর আমার নামে চোখ নিয়ে হয়ে গেল। যিশু নামে ব্র্যান্ড নিউ হয়ে গেল। আমার চোখ যিশু নামে ব্র্যান্ড নিউ হয়ে গেল। আমার দাঁত যিশু নামে ব্র্যান্ড নিউ হলো। আমার দাঁত যিশু নামে ব্র্যান্ড আমার নিউ হয়ে গেল। মুখ যিশু নামে ব্র্যান্ড নিউ হলো। আমার মুখ যিশু নামে আমার ব্র্যান্ড নিউ হয়ে হার্ট, গেল। লাংস, আমার হার্ট, লাংস, কিডনি এবং সমস্ত যন্ত্রাংশ, আমার বডি কিডনি এবং সমস্ত যন্ত্রাংশ যিশু আমার নামে বডি ব্র্যান্ড নিউ হলো। যিশু নামে ব্র্যান্ড আমি নিউ হলো। সুস্থ। আমি আমি সুস্থ। পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছি। আমি পায়ে ভর আমি দিয়ে দাঁড়িয়েছি। সুস্থ। হাত আমি নাড়ান, সুস্থ। এইভাবে করেন, আমি সুস্থ, আমি আমি বিশ্বাস সুস্থ। করিয়াছি, আমি আমি সুস্থ। বিশ্বাস করিয়াছি প্রভু আমি যিশু সুস্থ। যা পারেন আমি তাই পারি। প্রভু প্রভু যিশু যিশু যা আমাকে পারেন, শক্তি দেন, তার প্রভু শক্তিতে যিশু আমি আমাকে শক্তি শক্তিমান। দেন, তার শক্তিতে আমি হালেলুয়া। শক্তি পাই। ইউ আর অলরেডি হিলড, আমেন। ইউ আর অলরেডি হিলড। যার টাকা দরকার, যিশু নামে টাকা আসছে। আপনি উঠুন, আমার আমেন। সঙ্গে যদি উঠে থাকেন আপনি হিলড। আমেন। প্রেজ গড। হালেলুয়া। স্বর্গে জয় ধ্বনি। এই এটা বন্ধ করে দাও, না তো আবার এই ইংরেজি গানের সুরে এই লাইভটা একটু বন্ধ করো, মানে আবার ই হয়, কি গানে গেলে মানে ওদের বন্ধ করেছো। হ্যাঁ আঙ্কেল। স্বর্গে জয় ধ্বনি মহানন্দময়, পাপের মন পরিবর্তনে, দেখো পতি মধ্যে পিতা দয়াময়, ধরেন তারে প্রেমালিঙ্গনে, গৌরব গৌরব দূত গণে গায়, গৌরব গৌরব ঝঙ্কারে বীণায়, মুক্তিপ্রাপ্ত যত সাধু সম্প্রদায়, মহানন্দে একতানে গায়। স্বর্গে জয় ধ্বনি কি আনন্দ হয়, বিপদগামীর পুনর্মিলনে, একটি প্রাণী আজি বাঁচে প্রাণের দায়, নতুন জন্ম পরিগ্রহণে। স্বর্গে জয় ধ্বনি ভোজের আয়োজন, বিজয় গীতি দূত গণে গায়,
মহামূল্য প্রাণটি বাঁচিল এখন, বলো সবে যারে পাও যেথায়। হালেলুয়া, স্বর্গে জয়ধ্বনি। আপনি সুস্থ হয়েছেন, স্বর্গে জয়ধ্বনি হচ্ছে। আসুন আমার সঙ্গে সকলে প্রার্থনা করে। দুলাল, মানে কেউ কেউ কিছু বলতে চান নাকি? 2-1 মিনিট, কারণ সময় নেই, আমরা এখন প্রভুর ভোজের দিকে আগাবো। ছোট্ট একটু কথা ছিল। বলো। গত মাসখানেক বা 1.5 মাস আগে যখন শয়তান আমাকে আঘাত করে, আমি আপনার কাছে প্রার্থনা চাই, আপনি প্রার্থনা করে দিয়েছিলেন। এবং বিভিন্ন জায়গায় টেস্ট করলে পরে দেখা যায় আমার পায়ের রগে ব্লক হয়ে গেছে। তারা বলল যে বাইপাস করা লাগবে অথবা সার্জারি করে নতুন ভেইন লাগাতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই, নতুবা পা কেটে ফেলতে হবে। কিন্তু আপনার প্রার্থনার পরে ওষুধ চলতে থাকে এবং আমি একটা ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেই। বাংলাদেশের কথা, উনি সবচেয়ে বড় ডাক্তার, ভাস্কুলার সার্জন, গুলশান ওই 2 নম্বরের ইউনাইটেড হাসপাতালের পাশে লেক ভিউ ক্লিনিকে। আমি 1 মাস ওয়েট করার পরে আমি সিরিয়াল পাই। আজকে সকালে সেখানে যাই এবং তিনি বিভিন্ন ভাবে আমাকে চেক আপ করেন। চেক আপ করে উনি লিখে দিলেন যে কোনো অপারেশনের প্রয়োজন নাই, শুধু আপনি হাঁটবেন, 7 কেজি ওজন কমাবেন, ব্যাস, স্টপ। একটা ওষুধও তিনি লিখে দেন নাই, একটা টেস্টও তিনি লিখে দেন নাই। আমি জিজ্ঞেস করলাম কবে আসবো, উনি বললেন যে আর আসতে হবে না। আমি কেন আসতে হবে না, কয়, ঠিক আছে 6 মাস পর এসে দেখা করে যান। আমি বললাম তাহলে আমার রগ যে ব্লক হয়ে গেছে, কয় নতুন একটা রগ হয়ে গেছে তো এখানে, আমি যেটা ব্লক হচ্ছে সেটা কি হবে, কয় সেটা 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 থাক, সেটা দরকার নেই, নতুন একটা রগ হয়ে গেছে, আপনি সেই রগ দিয়ে চলছেন, নতুন শিরা হয়ে গেছে, সেখান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, আপনি ঠিক আছেন, ভালো আছেন। সেটা ধন্যবাদ করি, আপনি প্রার্থনা করেছিলেন, সেই প্রার্থনা ঈশ্বর শুনেছেন, উত্তর দিয়েছেন। আমেন। নতুবা অনেক বড় বিপদ হয়তো সামনে শয়তান আমার জন্য পেতে রেখেছিল, কিন্তু প্রভুই আমায় রক্ষা করেছেন। মিস্টার যিশু ডেভিল, ধন্যবাদ। আরে বাদ দাও না, তাহলে মিস্টার ডেভিল, ইউ মিস্টার আর এ ডেভিল, লায়ার, ইউ আর লায়ার, ইউ আর এ এভার লায়ার। এভার। কারণ যিশু বলেছেন আমেন। যে তুই মিথ্যাবাদী। মিস্টার হ্যাঁ, ডেভিল, ইউ আর এ লায়ার। ডাক্তারকে বললাম যে শিরায় এই পায়ে নতুন রোগ হলো কিভাবে, উনি বলেন যে ঈশ্বর করেছেন, ঈশ্বর এটা করেছেন দুলাল বাবু, এটা আমরা কেউ করি না, এমনি এমনি হয়নি, এটা হয় না, কিন্তু ঈশ্বর করেছেন দুলাল বাবু, এটা ঈশ্বর করেছেন। আমেন। প্রেজ হালেলুয়া। দ্য ঈশ্বরের লর্ড, ধন্যবাদ, এভাবে প্রেজ আমরা দ্য করি। লর্ড। ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, যিশু নামে চাই, গো আমেন। অ্যান্ড হেল দ্য সিক। যত সুসমাচার আপনি প্রচার শুনবেন, তত আপনি সুস্থ থাকবেন, সবল থাকবেন, বিপদ আপদ থেকে উদ্ধার পাবেন। আমেন, আমেন, কিন্তু দুলাল, তুমি কি আমেন। যিশুকে ভালোবাসো? ইয়েস, ওয়াই নট, ইয়েস, জীবন ওয়াই দিয়ে নট। এই ভালোবাসছি যে আমি। এই ভালোবাসার আর উত্তর হলো না। ইয়েস, হ্যাঁ, ওয়াই নট। দেখলেন এই অবিশ্বাসের কথা কতখানি? ওয়াই নট বলে দিল। যদি ইয়েস হয়, প্রেরিত 21 অধ্যায়, সরি, যোহন 21 অধ্যায় কি বলছে? এখন তোমাকে তো ঈশ্বর সুস্থ করলেন, তোমার কি দায়িত্ব? গৌরব তুমি দেওয়া। বলবা ও আমার চার্চে এগুলো শুনতে চায় না, তুমি বলবা ওই অমুকে শুনতে চায় না, ডাজন্ট ম্যাটার। দরকার তুমি নাই, ঘরে লোক ডাকো, অভাব 5 জন নাই আসুক প্রচার করার, তোমার ঘরে, তুমি কি করো? অবশ্যই তুমি তো করব। সুস্থ হয়ে গেলা, ও হালেলুইয়া, ধন্য যিশু, সুস্থ হয়ে গেলাম। কিন্তু যিশু কি বলেছেন? তুমি যোহন একুশ প্রান্তর পর্যন্ত অধ্যায় যাও। ভালো করে দেখো, বার করো বাইবেল। যিশুকে ধন্যবাদ দিতে হয়, শুধু ধন্য যিশু, না, না, হালেলুয়া। দূর, বাদ দাও, খালি ধন্যবাদ দিতে হয়, ওইটাই শিখছো। বার করো যোহন 21 অধ্যায়, পড়ো, 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 15 পদ পড়ো, 15, 16, 17 পড়ো। বার করেছো? হ্যাঁ, বের করেছি। পড়ো, 15, 16, 17। তারা তাহারা আহার করিলে পর যীশু সিমন পিতরকে কহিলেন, হে যোহনের পুত্র সিমন, ইহাদের অপেক্ষা তুমি কি আমাকে অধিক প্রেম করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু,
আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তিনি তাহাকে কহিলেন, আমার মেষগণকে চড়াও। পরে তিনি দ্বিতীয়বার তাহাকে কহিলেন, হে যোহনের পুত্র সিমন, তুমি কি আমাকে প্রেম করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তিনি তাহাকে কহিলেন, আমার মেষগণকে পালন করো। 17তে তিনি তৃতীয়বার তাহাকে কহিলেন, হে যোহনের পুত্র সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর দুঃখিত হইলেন যে তিনি তৃতীয়বার তাহাকে বলিলেন, তুমি কি আমাকে ভালোবাসো? আর তিনি তাহাকে কহিলেন, প্রভু, আপনি সকলেই জানেন, আপনি জ্ঞাত আছেন যে আমি আপনাকে ভালোবাসি। যিশু তাহাকে কহিলেন, আমার মেষগণকে চড়াও। সত্য সত্য আমি মেষগণকে চড়াও, তোমাকে। বাস এই পর্যন্ত, আর লাগবে না। তাইলে এখন তোমার দায়িত্ব, শুধু তোমার না, প্রত্যেকের দায়িত্ব, এই জুমে যারা আছেন, আপনার চার্চে, আপনার এলাকায়, আপনি বাড়িতে ডাকেন। যদি লিসা ওয়ালেস তার বাড়িতে ডেকে আজকে তারকে চার্চে ডাকতেছে, বিভিন্ন জায়গায় ডাকতেছে, আপনি পারবেন না? একটা মেয়ে মহিলা, তার তেমন কোনো সামর্থ্য নাই, কোনো টাকা পয়সা ছিল না, প্রায় না খেয়ে থাকার মতন, 2 বাচ্চাকে নিয়ে। প্রভু যদি তাকে আশীর্বাদ করতে পারেন, আজকে তারা বাড়ি কিনতে চায়। আজকে আপনি সুস্থ হলেন, দুলাল তুমি সুস্থ হলে, তুমি কি যদি এখনো বসে থাকো? তুমি বলো হোয়াই নট? প্রমাণ করো। ইফ ইউ রিয়েলি লাভ গড, তুমি বলবা, তুমি তোমার 10টা আর্গুমেন্ট আনবা। আনবা হলো, ওই চার্চে এই বলছে, কাকু ওই করছে, এই করছে। হু ওয়ান্টস টু হিয়ার ইউর আর্গুমেন্ট? প্রভু যিশুর সময় পিতরকে সবাইকে এরা আর্গুমেন্ট করে নাই? সাধু পোলকে আর্গুমেন্ট করে নাই? সাধু পোলকে বিচারেও দাঁড়াইতে হয় নাই? হ্যাঁ, তিনি কি মানে থেমে গেছেন? না, থামেন নাই। খালি মানে আমরা শুধু আমাদের ওই সেন্স নলেজ দিয়ে দেখতে চাই যে এইখানে অসুবিধা, ওইখানে অসুবিধা, এইখানে অমুক, এইখানে তমুক। হু কেয়ারস? গো অ্যান্ড প্রিচ দ্য গসপেল। দরকার হইলে রাস্তায় দাঁড়াইয়া তুমি বলো, নাইলে তোমার বাড়িতে ডাকো। বলেছি প্রত্যেকে বাড়িতে ডাকেন। যদি বাড়িতে না ডাকেন, একটা জায়গা ব্যবস্থা করেন, সেখানে ডাকেন। যদি আপনারা মানে যেখানে যেখানে যাদের এলাকা আছে, যদি মানে কেউ মন্ডলী করতে চান, মানে ডাকতে চান, ডাকেন। চা নাস্তার খাওয়ার পয়সা সেটা আমরা দেব। তাও ঈশ্বরের বাক্য প্রচার করেন। আপনি কি যিশুকে ভালোবাসেন? ডু ইউ লাভ হিম? আপনি বলবেন ইয়েস, ওয়াই নট? বিকজ ইউ ডোন্ট লাভ হিম। দেখব যে যারা বললেন যিশুকে কে কে ভালোবাসেন, দেখি হাত তোলেন, দেখি দেখি তারা তাদের জীবনে সত্যিকার হয় কিনা। এখন আর হাত তুলবে না, এখন প্রচারে করতে হবে যে হাত এখন কম হয়ে যাবে। প্রেজ গড। তাও যদি যিশুরে ভালোবাসেন, সেইটার সাক্ষ্য শুনতে চাই। এই শনিবার ওই প্রভু আমাকে সুস্থ করেছেন, প্রভু আপনি প্রার্থনা করেছেন, আমি ঠিক আছে, অনেক হয়ে গেছে। আপনি সর্বদা সুস্থ থাকবেন, প্রার্থনা আমি করেছি, আপনার বিশ্বাস আপনাকে সুস্থ করেছে, বাট দ্যাটস ইট। বাট আপনি কি করেছেন? কয়জন করেছেন? তাদেরকে কয়জনকে জমি ঢুকিয়েছেন? দ্যাট ইজ দ্য কোশ্চেন। আপনি কয়জনকে জমি ঢুকিয়েছেন? আপনি যদি যিশুকে ভালোবাসেন, আপনি যদি এইগুলো না করেন, তাহলে আপনি আসলেই যিশুকে ভালোবাসেন না। আপনি মুখে বলেন ভালোবাসি, ওই যে মুখে বিশ্বাস করে কিন্তু অন্তরে বিশ্বাস করে না। যোহন, সেও যিশুকে ভালোবাসতো, করে নাই? সবাই করেছে। আপনার সমস্ত আমাদের আর্গুমেন্ট হলো, ও কাকু, দাদা, দাদু, আঙ্কেল, স্যার, আপনারা জানেন না যে আমাদের চার্চে কত রকমের প্রবলেম। হু ওয়ান্টস টু হিয়ার দ্যাট? দ্যাটস এ গার্বেজ। আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্যাট। পবিত্র আত্মা গার্বেজকে ফেলে যদি না দিতে পারে, তাইলে পবিত্র আত্মাই না। পবিত্র আত্মা যদি গার্বেজকে মানে আগুন দিয়ে পুড়িয়ে না দিতে পারে, তাহলে আপনি পবিত্র আত্মার ডেইলি পূর্ণ হচ্ছেন না। আপনি যে মুহূর্তে কোনো আর্গুমেন্ট আনবেন, সেই মুহূর্তে আপনি আর্গুমেন্ট আনা মানে আপনি পাপ করছেন, জানেন? সত্যি কথা বলতে, আপনি বলেন আমি তো মিথ্যে কথা বলিনি, রাগ করিনি,
আপনি মনে করেন ওইটাই পাপ, কিন্তু আপনি, পবিত্র আত্মা আপনাকে বলছে যে আপনি যান, আর আপনি বলছেন যে ও এইখানে এই অসুবিধা, ওই অসুবিধা, হ্যান হ্যান। এগুলো আমাদেরকে বলবেন না। নিজে প্রার্থনা দ্বারা পরিবর্তন করুন সব। প্রার্থনা দ্বারা যদি এলিও বৃষ্টি নামাতে পারে, দুর্ভিক্ষকে মানে সুফল সুজল সফলাতে করতে পারেন, আপনি পারবেন না? তাহলে কি প্রভুর পক্ষে দাঁড়ালেন? এতদিন হয়ে গেল, 4 বছর হয়ে গেল, আর কত? একটু বড় হন, মাংস খান। হালেলুইয়া। আমার সঙ্গে সঙ্গে সকলে বলতে থাকেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, স্বর্গের আমি বাবা, তোমার ধন্যবাদ করি। আমি আমি তোমার তোমার ধন্যবাদ ধন্যবাদ করি। করি। তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে তুমি তুমি তোমার প্রিয় তোমার প্রিয় পুত্র পুত্র যিশুকে যিশুকে এ জগতে পাঠিয়েছ। এই এই জগতে জগতে পাঠিয়েছ। পাঠিয়েছ। প্রভু যিশু আমার প্রভু প্রভু যিশু যিশু আমার আমার সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, সমস্ত সমস্ত পাপ, পাপ, রোগ পীড়া, রোগ ব্যাধি, পীড়া, ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। অভাব অভাব অনটন অনটন ক্রুশে তুলে ক্রুশে তুলে নিয়েছেন। নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু প্রভু যিশুর যিশুর রক্ত রক্ত দিয়ে দিয়ে তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। তুমি তুমি আমাকে আমাকে ধৌত ধৌত করেছ করেছো, ও ক্ষমা ক্ষমা করেছো। করেছ। আমি বিশ্বাস করিয়াছি আমি আমি বিশ্বাস বিশ্বাস করিয়াছি করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু প্রভু যিশু যিশু উঠিয়াছেন। উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। প্রভু প্রভু যিশু যিশু তুমি তুমি আমার আমার জীবনের জীবনের প্রভু। প্রভু। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু। যিশু, যিশু নামে চাই। যিশু যিশু নামে নামে চাই। চাই। আম- এই রুটি যখনই আমরা আমেন। খাচ্ছি, তখনই তোমরা এই মাংস এবং রুটি খাও না, তোমাদের মধ্যে জীবন নাই। জগতের জীবনের জন্য। জগতের জীবন মানে আপনার সব কিছু আছে, সুস্থতা, সবলতা, রোগ পীড়া, ব্যাধি থেকে মুক্ত হওয়া, এভরিথিং এই রুটির মধ্যে। আপনি যদি ভালো করে দেখেন সেখানে কি লেখা, এবং আমার বইটা কতজন পড়েছেন আমাকে জানাবেন। যে 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 কারণ আমার আচ্ছা, যে 53 পদের লাস্ট লাইন, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদিগেতে জীবন নাই। দেখলেন জীবন মানে কি? এর আগে বলেছেন 51 পদে, আমি যে খাদ্য দিব সে আমার মাংস, জগতের জীবনের জন্য। জগতের জীবনে আপনার কি দরকার? সুস্থতা, সবলতা, অনেক কাল বেঁচে থাকা, সবকিছু এই মাংস এবং রুটির মধ্যে। হালেলুইয়া। ফাদার, উই থ্যাংক ইউ যে প্রভু তুমি যে ব্লেসিংস দিচ্ছ, এখন তোমার পবিত্র যিশুর রক্ত স্বর্গে, এবং ওই রক্ত আমাদের উপরে শেষ বর্ষার ন্যায় সকলের মাথার উপরে যিশু নামে পড়ছে। আমরা শাওয়ার্স অফ ব্লেসিংস চাই। মার্সি ড্রপস আর ফলিং, বাট উই প্লিড ফর দ্য শাওয়ার্স অফ ব্লেসিংস। হালেলুয়া। তার মানে আমরা রক্তের মধ্যে ডুবে যেতে চাই, এবং এই মাংস এবং রক্ত খাওয়ার সঙ্গে সঙ্গে উই ডিক্রি অ্যান্ড ডিক্লেয়ার যে আমরা সম্পূর্ণভাবে সুস্থ। উই গট অল দ্য ব্র্যান্ড নিউ বডি পার্টস। আমাদের ব্যাংক ব্যালেন্স পূর্ণ হয়ে যাচ্ছে। বিজনেস ইজ কামিং। All the pertinent things, the jobs, the money, the business, the new buyers, new clients, everything's are coming in Jesus' mighty name. And we decree and declare যে আমাদের নাম স্বর্গে লেখা হয়েছে। We are the children of God. We are the citizen of God. Heaven, hallelujah. স্বর্গ যা বলতে চাই আমরা তা শুনে, আমরা তাই সেই, because we are deployed here, we want to act accordingly as per the heavens instructions. Hallelujah. এবং আজকে যে কথা বললাম ভাই বোনদেরকে, সত্যিকারে আমরা যদি তোমাকে ভালোবাসি, we go to preach the gospel. যত অবস্টাকেল আসুক, in the mighty name of Jesus, I break all the oppositions from all corners in Jesus' name. এবং এই তোমার সন্তানেরা যাবে এবং তারা গিয়ে তোমার গসপেল সুসমাচার প্রচার করবে। মানুষ সুস্থ হবে, তারা বুঝবে, তাদের নাম স্বর্গে লেখা হবে,
এবং এই জন্য প্রভু গো, সমস্ত পথ, where there is no way, God is making, has made a way where there is no way। প্রত্যেককে তুমি আশীর্বাদ করেছো এবং প্রত্যেককে তুমি পবিত্র আত্মায় পূর্ণ করেছো, এবং প্রত্যেককে প্রভু গো তারা গসপেল প্রচার করবে, তাদের চার্চে হোক, বিভিন্ন জায়গায় হোক, প্রত্যেকে, এবং প্রচুর প্রচুর আত্মা তোমার স্বর্গরাজ্যে যুক্ত হবে, যিশু নামে বলিলাম। আর ইহা এই রক্ত এবং এলিও যেমন শক্তি পেয়েছিল, তেমনি ভাবে আমরা এই রক্ত এবং মাংস গ্রহণের মাধ্যমে আমরা সেই শক্তি লাভ করিতেছি, যে তোমার বাক্য প্রচারিতে, তোমার নাম প্রচারিতে, তোমার কার্য বলিতে এবং তোমাকে গৌরবান্বিত করিতে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। হালেলুয়া, ধন্য আমেন। যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। মিস্টার ডান্ডিল, যারা বিশ্বাস করলেন আমার সঙ্গে প্রার্থনায় আমেন বলেছেন, তাদের আর কোনো প্রবলেম নেই। অপোজিশনস, শয়তান, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। প্রভু দয়াময়, thank you for the blessings. Thank you for the faith. Thank you for teaching us faith. Thank you, thank you, thank you. The faith realm is a visible realm, and the faith realm is our glorious realm, and the glory of the Lord will be our rear guard forever and ever and ever. In Jesus' name, amen, amen, amen. Hallelujah. প্রার্থনা সম্পূর্ণভাবে আপনাকে বদলাতে হবে। গতানুগতিক প্রার্থনা কোনো লাভ নাই। প্রার্থনা আপনাকে বদলাতে হবে। আপনাকে বুঝতে হবে যে আশীর্বাদ করো প্রভু। হোয়াট ইজ আশীর্বাদ? হোয়াট ইজ দ্য রুট ওয়ার্ড? ওয়ের ফ্রম দ্য ব্লেসিংস কামস? ব্লেসিংস কামস ফ্রম দ্য হেভেন। কেন? ব্লেসিংস এর রুট ওয়ার্ড ইজ দ্য ব্লাড। ব্লাড কোথায় আছে? স্বর্গে। কিভাবে নামবে? শেষ বর্ষার ন্যায় নামবে। শেষ বর্ষার ন্যায় নামলে কি হবে? আপনি সিক্ত হবেন। সিক্ত হলে কি হবে? আপনি শক্তিমান হবেন। আপনার ঠান্ডা লাগবে না, আপনাকে গরম করে দেবে। আপনি একটা বার্নিং স্টোভ হবেন। একটা মাছি এসে বসবে, সঙ্গে সঙ্গে পুড়ে শেষ হয়ে যাবে। ধন্য যিশু। দ্যাটস ইট। তপতি কি বলতে চায়? একটু পরে বললে হবে নাকি, না এখনই বলতে হবে? আমরা যদি একটু পরে বললে হয়, তাহলে আমরা 121 গীত পাঠ করি। আসলে আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢলিয়া পড়েন না, পিছা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দ্বিপদে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।